প্রার্থীরা যারা এবার নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকেই আচরণবিধি মেনে এই তাদের যে নমিনেশন সাবমিশনের বিষয়টি তারা অনুসরণ করছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ধরনের ঘটনা না ঘটে। আসার বিষয় হলো যে অনেক প্রার্থী দেখা গেছে যে একই সাথে 2-3 জন প্রার্থী পর্যন্ত আমাদের এখানে হলরুমে চলে আসছে। আমি অত্যন্ত আশান্বিত যারা একাধিক প্রার্থী আসার পরে তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবটি আমি লক্ষ্য করেছি। জুনিয়র সিনিয়রদের মধ্যে অনেকে চেয়ার ছেড়ে দিয়ে বসার ব্যবস্থা করে দেয় এবং তাদের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ যে সম্পর্ক যেভাবে তারা একে অপরকে কৌশলাদি বিনিময় করেছেন, আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাল্লাহ করতে পারব। আমি ধন্যবাদ জানাই গণমাধ্যমের যারা আছেন কর্মী, আপনারা সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের যে পেশাগত দায়িত্ব সেটি পালন করার জন্য, এবং অনেক সংখ্যক গণমাধ্যমের উপস্থিতি আমাকে আরও আশান্বিত করছে যে আপনারা এই নির্বাচনটি নিয়ে আপনাদের আগ্রহ এবং আপনাদের যে উৎসাহ সেটা অনেক বেশি। আমি বিশ্বাস করি যে গণমাধ্যম সজাগ থাকে ইনশাল্লাহ যে কোনো ধরনের অপতৎপরতা আমরা ইনশাল্লাহ এই দেশের মানুষ এবং সরকার মোকাবেলা করতে। আচরণবিধির কোন বিষয়গুলো আপনারা ফোকাস করছেন এখন এসে, আর তারা কোনো উদ্বেগ জানিয়েছে কিনা, বিশেষ করে নিরাপত্তা নিয়ে অনেকে কথা বলছে? না, নিরাপত্তা নিয়ে আমাদের কাছে এখনো সরাসরি কেউ উদ্বেগ প্রকাশ করেনি এবং আমরা নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না। এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয় তো আমরা সময় সময় ইনস্ট্রাকশন দিচ্ছি এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন দলকে। বা এটা এখনো হিসাব করিনি, বিকালের দিকে আমরা বলতে পারবো। আমরা 5টা পর্যন্ত নিব নির্বাচন কমিশনের ঘোষণা। আমাদের আওতার ভিতরে চলে আসলে আমরা সেটি গ্রহণ করব। জি, 5টা পর্যন্ত আমরা নিব। আমরা আশা করছি যে 5টার ভিতরেই সবাই চলে আসবে। 5টা পর্যন্ত যারা আমাদের কম্পাউন্ডের ভিতরে আসবেন, আমাদের ইয়াতে আসবেন, আমরা তাদেরটা নিব। আমাদের প্রসেস করতে আপনারা দেখছেন কিছু প্রত্যেকটা জিনিস চেক করে নিতে কিছু সময় লাগে, সেই অনুযায়ী। জি, ভাইবার নাম পদবিটা লেখা আছে, এটাও যদি না নিতে পারেন তাহলে কেমনে হবে, কেমনে আপনি লিখবেন? বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন ধরনের পোস্টার আমরা দেখতে পাচ্ছি, আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। বিষয়টা হচ্ছে যে 2টা সিটি কর্পোরেশনে আমাদের প্রথম দিন থেকে নির্বাচন শিডিউল ডিক্লারের পরে থেকেই তারা অক্লান্ত পরিশ্রম করে এগুলো পরিষ্কার করছেন। এবং ঢাকা শহর আপনারা জানেন অনেক বড় একটা সিটি, অলিগলি প্রচুর, অনেক জায়গায় হয়তো থাকতে পারে। আমরা এটা বলছি না যে একবারে অলিগলিতে সেটি হয়তো নাই। আমরা যখনই যেটা খবর পাচ্ছি এবং কেউ যখন আমাদের নোটিশে আনছেন আমরা সাথে সাথে এটা ব্যবস্থা নিচ্ছি, সিটি কর্পোরেশনগুলো সেটি ব্যবস্থা। নির্বাচনের প্রতীক নেই, দলীয় প্রধানের ছবি অথবা এমনিতে যে পোস্টারগুলো আছে এগুলো আচরণবিধি লঙ্ঘন করছে কিনা? নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হলে অবশ্যই ভঙ্গ করবে, যদি নির্বাচন সংশ্লিষ্ট না হয় আজকে থেকে তো মোটামুটি প্রার্থী যেহেতু ওর প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করছে তাদের যদি আপনারা ব্যবস্থা নিতে পারবেন, কাল থেকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আপনারা কতটা কঠোর হবেন এবং নিরাপত্তার বিষয়টা আপনি বলছেন? আপনারা জানেন যে প্রত্যেকটা আসনের জন্য আমরা 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া আছে এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যারা আছেন, একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে ইনকোয়ারি কমিটি আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, তারাও মাঠে কাজ করছেন। আমরা যদি এমন কিছু পাই অবশ্যই তাদের, এবং যদি আমাদের কনফিউশন থাকে আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে সেটা রেফার করতে পারব। ধন্যবাদ।